হ্যালো, ওয়েলকাম জানাই যে ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির দো পেঁয়াজার রেসিপি। তো চলুন কীভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছুটা ভেন্ডি নিয়েছি, সেটাকে ভালো করে ক্লিন করে একটা শুকনো কাপড়ের মধ্যে রেখে তার এক্সেস জলটা, ভেন্ডির ওপরের গায়ের যে জলটা সেটা সোপ করে নিয়েছি। তারপর বড় বড় যে ভেন্ডিগুলো আছে সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, আর ছোট ভেন্ডিগুলোকে সামনের অংশ আর পেছনের অংশটাকে কেটে আর মুখটা সামান্য একটু চিড়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কিছুটা পেঁয়াজের পাপড়ি কিউব করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ নিয়েছি মানে পেস্ট করার জন্য, আর আদা রসুন নিয়েছি, আর টমেটো সিডসগুলোকে ছাড়িয়ে সেটাও কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে গোটা জিরে ফোড়নের জন্য, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি কিছুটা টমেটো পিউরি করার জন্য। প্রথমে আমি কি করব, আদা রসুন আর যে পেঁয়াজটা রেখেছিলাম পেস্ট করার জন্য সেটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। তো তেলটা আমার গরম হয়ে গেছিলো, আমি এখানে কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে ভেন্ডিটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি এখন ভেন্ডিটা তুলে নিয়েছি, আর এর মধ্যে কিউব করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে সেটাও তুলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, আর পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম হলুদ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর দিলাম লবণ, দিয়ে ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, নিয়ে সামান্য একটু জল দেব গ্রেভির জন্য। দিয়ে ঢাকা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা ওপেন করে দিলাম, দেখুন পুরো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন তুলে রাখা আগে থেকে ভেজে রাখা যে ভেন্ডিটা ছিল সেটাও দিয়ে দেব, আর টমেটোটা দেব, দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা রুটি পরোটা লুচি এর সাথে বেশ ভালো যায়, বা ডাল ভাতের সাথেও খুব সুন্দর লাগে খেতে। এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের কিউবটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সবার শেষে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে ভেন্ডির দো পেঁয়াজা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।